আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, ডেইলি ইসলামিক টিভির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আজকে আমরা চলে এসেছি দিনাজপুর জেলার সদরের মধ্যে অবস্থিত হিরাহাট এহিয়া উস সুন্নাহ কমপ্লেক্স মাদ্রাসায়। দর্শক, আমরা নিয়মিত এই মাদ্রাসায় এসে থাকি এবং এই মাদ্রাসার পরিবেশটা আমাদেরকে অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমরা এখানকার ছোট ছোট কোরআনের পাখিদের বিভিন্ন কোরআনিক প্রশ্ন এবং হয়তো কোরআন তেলাওয়াত নিয়ে থাকি, আপনারা জানেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সামনে একজন কোরআনের পাখি রয়েছে। আমরা ছোট ছোট কিছু ইসলামিক প্রশ্ন করব, উত্তর নেব, দেখি পারে কিনা। তোমার নামটা বলো তো? মোহাম্মদ মামুন ইসলাম। মামুন ইসলাম। দর্শক, মামুন ইসলাম। আমি কিছু প্রশ্ন করব, তোমাকে উত্তর দিতে পারবা ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে আমার, কোরআনে কয়জন নবীর নামে সূরা আছে? 3 জন নবীর নামে। কি কি? সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, সূরা নূহ। আলহামদুলিল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে। আমরা আরেকটি প্রশ্ন করব। কোরআনের কোন সূরা সর্বপ্রথম নাজিল হয় আর প্রথম শব্দটি কি? সূরা আলাক প্রথম নাজিল হয় এবং প্রথম শব্দটি হচ্ছে ইকরা। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নটি উত্তরটি সঠিক হয়েছে। দর্শক, আমরা খুব সহজ সহজ প্রশ্ন করতেছি। আচ্ছা, উজু না করলে 3টি ইবাদত করা যাবে না, তার মধ্যে কি 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 ইবাদত করা যাবে না? সালাত আদায় করা এবং কোরআন স্পর্শ করা এবং হজ করা। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। মানে কোরআন তেলাওয়াতের কোন সূরা বলতে পাঠ করতে 2 বার বিসমিল্লাহ বলতে হয়? মানে 2 বার বিসমিল্লাহ শব্দটি উল্লেখ আছে আর কি। দর্শক, এই উত্তরটি আসলে পারতেছে না, এই উত্তরটি আমি বলে দিচ্ছি। কোরআনের 27 নম্বর সূরা সূরা নামলের বিসমিল্লাহ শব্দটি 2 বার উল্লেখ করা আছে। আচ্ছা আচ্ছা, কোন ফেরেশতাকে কোরআনের হাফেজ বলা হয়? জিবরাইল আলাইহিস সালাম। উত্তরটি সঠিক হয়েছে। একটি প্রশ্ন হচ্ছে, আমরা যাকে শয়তান বলি, ইবলিস, এই শয়তান, সে শয়তান হওয়ার পূর্বে অবশ্যই তো সে একজন আল্লাহর হচ্ছে খুব ইবাদত গুজার ছিল। শয়তান হওয়ার পূর্বে তার তো একটা নাম ছিল, সেই নামটা কি নাম ছিল? দর্শক, এটার উত্তর দিতে পারতেছে না। আমরাও আপনাকে এদেরকে এই উত্তরটা জানাবো না, এই উত্তরটা আপনারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। শয়তান হওয়ার পূর্বে তার কি নাম ছিল? আপনাদের কাছে আপনাদের জন্য একটা কুইজ ছেড়ে দিলাম। শয়তান হওয়ার পূর্বে কি নাম ছিল? দর্শক, এই প্রশ্নের উত্তরটা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেইলি ইসলামিক টিভির সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।